বাংলাদেশ যদি 2026 টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে না আসেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? না, ক্ষতি হবে ভারতের ক্রিকেটের, ভারতের ক্রিকেট প্রেমী মানুষের, ক্ষতি হবে আইসিসির। কারণ কারণ বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসেন, তাহলে তারা খেলবেন শ্রীলঙ্কায়। আর বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলা মানেই বাংলাদেশ সাথে নিয়ে যাবে আরও চারটি টিমকে। সেই চারটে টিমকে, ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, ইতালি আছে এবং নেপাল আছে। তাহলে এই চারটি দলকে নিয়ে যাচ্ছে। এই চারটি দলের খেলা ভারতের ক্রিকেট প্রেমী মানুষেরা সরাসরি দেখতে পাবে না, ওরা টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখতে পাবে। এবং কোনো ক্রমে যদি বাংলাদেশ এবং পাকিস্তান যদি সুপার 8-এ উঠে যান, তাহলে কি হবে? ভারত এখন হোস্ট আছে, ভারত এই হোস্ট থেকে গেস্ট হয়ে যাবে। কিভাবে? না, বাংলাদেশ আর পাকিস্তান যদি সুপার 8-এ আসে, তাহলে ভারতকে শ্রীলঙ্কায় পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে খেলতে যেতে হবে। যেটা পাকিস্তানের দর্শক ওনারা দেখতে পাবেন সরাসরি গিয়ে, বাংলাদেশের দর্শকও দেখতে পাবেন সরাসরি গিয়ে, কিন্তু ভারতের দর্শকও দেখতে পাবে সরাসরি গিয়ে। আপনি বলুন, কতগুলো মানুষ শ্রীলঙ্কায় গিয়ে এই লাইভ খেলা, মাঠে বসে খেলা দেখতে পারবে? আমি জানি না। বিশ্বের মধ্যে ভারত এখন সবথেকে ধনী ক্রিকেট বোর্ড, কিন্তু ভারতের মাটিতে 5টি স্টেডিয়ামে খেলা করানো হচ্ছে। আমরা পশ্চিমবাংলার মানুষ ভারতের কোনো খেলা, বিশ্বকাপের কোনো খেলা ইডেন গার্ডেনে দেখতে পাবো না। শুধু আমরা পশ্চিমবাংলার মানুষ দেখবো তা নয়, ইডেন গার্ডেনে খেলা হলে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যের মানুষরাও দেখতে পারতেন। কিন্তু ইডেন গার্ডেনে ভারতের কোনো খেলা হবে না। আর যদি বাংলাদেশকে আইসিসি যদি অনুমতি দিয়ে দেন যে হ্যাঁ ভাই, তোমরা যখন